এই ক্যামেরাগুলো এখন আর শুধু গন্ডারদের চলাফেরার উপর নজর রাখার জন্য বসানো হচ্ছে না। জাভা দ্বীপের উজুং কুলন জাতীয় উদ্যানের রেঞ্জাররা এখন সতর্ক অবস্থায় আছেন। তারা শিকারীদের খুঁজছেন, যারা ইতিমধ্যে প্রায় 1/3 জাভান গন্ডার হত্যা করেছে। এই জাতের গন্ডার শুধু সেখানেই পাওয়া যায়। আমি খুব দুঃখ পেয়েছি। জাতীয় উদ্যানের কাছে বাস করা মানুষেরা তাদের নিজেদের স্বার্থে গন্ডারদের হত্যা করছে। আমরা এটা আশা করিনি। আগে যারা বনে অবৈধভাবে শিকার করতেন, তারা এই পশুদের কিছু করতেন না। রেঞ্জাররা গত বছর জানতে পারেন যে উদ্যানের প্রত্যন্ত এলাকায় গন্ডার নিধন চলছে। এরপর পুলিশ শিকারীদের একটি দলকে আটকের পর রেঞ্জারেরা মৃত গন্ডারের অবশিষ্টাংশ খুঁজে পেয়েছিলেন। 2019 সাল থেকে 26টি গন্ডার হত্যার খবর পাওয়া গেছে। শিকারীরা গন্ডারদের শিং বার করে নিতেন, যেগুলো চীনের কালোবাজারে অনেক দামে বিক্রি হয়। গন্ডার শিকারীদের দুটি গ্রুপ আছে। একটিকে আমরা ধরেছি, এরপর মূল হোতাকেও ধরা হয়েছে। এখন আমরা আরেক গ্রুপকে ধরার চেষ্টা করছি। শিকারীদের কাছ থেকে 30,000 ইউরো দিয়ে গন্ডারের শিং কেনা এক ব্যক্তিকেও আটক করা হয়েছে। শিকারীরা জানতেন ঠিক কোথায় গন্ডারদের পাওয়া যায়, সে কারণে কর্তৃপক্ষ এখন আরও বেশি সতর্ক। আমরা আগের ভুল আর করতে চাই না। কতগুলো সিসি ক্যামেরা বসানো হয়েছে তার সংখ্যা আমি বলবো না। কোথায় গন্ডারদের দেখা গেছে সেই তথ্য দেবো না। এমনকি উদ্যানের ছবি অস্পষ্ট করে দিতে আমি গুগল আর্থের সঙ্গে কথা বলার বিষয়ে ভাবছি। উদ্যানে এখন কতগুলো গন্ডার আছে সেটি কেউ জানেন না। শিকারের তথ্য জানার আগেও বন্য পশুর সংখ্যা নিয়ে সরকারের দেওয়া তথ্য নিয়ে সন্দেহ ছিল। বেঁচে থাকা প্রায় 50টির মতো গন্ডারকে নিরাপদ এলাকায় নিয়ে তাদের মধ্যে মিলন ঘটানোর পরিকল্পনা করা হচ্ছে। এখন যতগুলো গন্ডার আছে তাদের টিকিয়ে রাখাই যথেষ্ট নয়, কারণ তাহলে 50 বছরের মধ্যে সব জাভান গন্ডার মরে যেতে পারে। এর কয়েকটি কারণ আছে। তারা একা থাকতে পছন্দ করে, আর একবার সন্তান জন্ম দেওয়ার পর আবারও সক্ষম হতে 5 বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। গন্ডারদের প্রজননে সহায়তা করা একটি দীর্ঘমেয়াদী ও উচ্চাভিলাষী পরিকল্পনা। স্বল্পমেয়াদী ব্যবস্থা হিসেবে উদ্যান কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করেছে এবং ড্রোন দিয়ে শিকারীদের খোঁজা শুরু করেছে। প্রায় 1,20,000 হেক্টর এলাকার উপর নজর রাখতে সহায়তা করছে ড্রোন।